তো রাসূলুল্লাহ যখন উলিল আমরের কথা আসলো, তো রাসূলুল্লাহ সেখানে পরিচয় করালেন। মুসলমানরা উলিল আমরের ব্যাখ্যা বিভিন্ন রকম দিয়েছে। ওখানে সেবার বিভ্রান্ত হয়ে যাচ্ছে মুসলমান, যে আল্লাহকে তো চিনে নিলাম, রসুলকে চিনে নিলাম, কিন্তু এই উলিল আমর কারা চিনতে পারছি না। খুঁজছে, অনেক খুঁজছে, পাওয়ার পরেও উলিল আমর কাউকে না কাউকে তো বলতে হবে। আপনি যদি কোনো ব্যক্তিকে বলেন যে উলিল আমর এই কজন আছেন, তো অন্য ব্যক্তিকে তো দেখাতে হবে যে উলিল আমর কারা। তো সেদিকেও 12 জনা খাড়া করে দেওয়া হলো যে হ্যাঁ 12 জন আমিরকে মানতেই হবে, নতুবা পরিত্রাণ নেই। তো রাসূলুল্লাহ সাহাবীদের মাঝে তাদের নাম বলে গিয়েছিলেন কে দেখো আমার পরে আমার স্থানে যে উলিল আমর যারা আছে তাদের মধ্যে প্রথম হযরত আলী, তারপরে হযরত হাসান, তারপরে হযরত হুসাইন, তারপরে আলী ইবনুল হুসাইন, তারপরে মোহাম্মদ ইবনে আলী, তারপরে জাফর ইবনে মোহাম্মদ। এইভাবে রাসূলুল্লাহ 12 জন ইমামদের নাম বলে গেলেন। এরপরেও কি বিভ্রান্ত হতে পারে? কিন্তু দেখা গেল হয়েছে। রাসূলুল্লাহ যাদেরকে পরিচয় করিয়ে গিয়েছেন মানুষদের সামনে, কখনো মসজিদে, কখনো ময়দানে, বিভিন্ন স্থানে, কিন্তু দেখার পরে তারা সব ভুলে গিয়েছে, দেখেও দেখিনি। কোরআন শরীফ